হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা মাধ্যমিক 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ABTA টেস্ট পেপারের 353 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করছি। তোমরা এখানে প্যাসেজটা পড়ে নিও। আওয়ার রানওয়ে কাইট, এইখান থেকে তোমাদের প্যাসেজ যে আছে প্যাসেজটা দিয়েছে, তারপর অ্যান্সারগুলো দেখো। প্রথম কোশ্চেন, দ্য হারবার রিমেইনস ব্লু অ্যান্ড কাম ইন সামার। গ্রীষ্মকালে উপসাগর নীল এবং শান্ত থাকে। ক্লড লার্ন হাউ টু মেক এ কাইট ফ্রম এ বয় ইন দ্য মেনল্যান্ড। ক্লড একটি মেনল্যান্ডের কাছ থেকে ঘুড়ি বানানো শিখেছিল। দ্য চিলড্রেন প্লেড শিপইয়ার্ড মেরিনার্স ইন দ্য আইসল্যান্ড। শিশুরা দ্বীপে জাহাজডুবি হওয়া নাবিকদের খেলা খেলত। দ্য চিলড্রেন ডেকোরেটেড দ্য কাইট উইথ দ্য গোল্ডেন টিনসেল অল ওভার দ্য কাইট। শিশুরা ঘড়িটি সোনালি টিনসেল দিয়ে পুরো ঘড়ি জুড়ে সাজিয়েছিল। এ বিগ হোল ওয়াজ মেড অন দ্য কাইট বাই দ্য এলবো অফ ফিলিপা। ফিলিপার কনুইয়ের কারণে ঘড়িতে একটি বড় ছিদ্র হয়েছিল। Complete the following sentences with the information from the text. Claude and Philippa became crazy about kites before Dick and Mimi came to the Iceland. ডিক এবং মিমি দ্বীপে আসার আগে ক্লড এবং ফিলিপা ঘুড়ি নিয়ে পাগল ছিল। The children used to place shipwrecked mariners at Claude used to around the other side of the Iceland, and they would signal each other with the kites বা with kites. Claude দ্বীপের অন্য পাশে চলে যেত এবং ঘুড়ি দিয়ে একে অপরকে সংকেত দিত। The kite made by Claude and Philippa was big, covered with lovely and red wrappers and decorated with gold tinsel star all over it. ক্লড এবং ফিলিপা যে ঘুড়ি বানিয়েছিল তা বড় ছিল, সুন্দর লাল কাগজ দিয়ে ঢাকা এবং সোনালি টিনসেল তারকা দিয়ে সাজানো। এবার দেখো ট্রু ফলস দিয়েছে এখানে। দ্য চিলড্রেন মেড এ কাইট উইথ মাল্টি কালার্ড পেপার, এটা ফলস হবে। দ্য কাইট ওয়াজ মেড লাভলি রেড পেপার নট মাল্টি কালার্ড পেপার। শিশুরা বহু রঙা কাগজ দিয়ে নয়, সুন্দর লাল কাগজ দিয়ে ঘুড়িটা বানিয়েছিল। দ্য হোল অন দ্য কাইট ওয়াজ মেড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, এটা ট্রু হবে। দ্য হোল ওয়াজ মেড হোয়েন ফিলিপা ট্রিপড ইন অ্যান্ড ফেল ওভার দ্য রক্স অ্যান্ড হার এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইটস। ফিলিপা পাথরের উপর পড়ে গিয়ে কোনোই দিয়ে ঘড়িটা ছিদ্র করেছিল এবং যা একটি দুর্ঘটনা ছিল। এবার দেখো রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ। এটা সি ফিভার থেকে তোমাদের কবিতাটা দিয়েছে, তোমরা সি ফিভার কবিতাটা পড়ে নেবে। এতদিনে নিশ্চয়ই পড়া হয়ে গেছে, তাই আমি আর পড়ছি না। তো অ্যান্সারগুলো দেখো। টু মেক এ নিউ শিপ হোয়াজ দ্য পোয়েট নিডস এ টল শিপ, এটা লং শিপ হবে, ঠিক আছে। নতুন সমুদ্রযাত্রার জন্য একটি দীর্ঘ জাহাজ চান। দ্য পোয়েট আস্কস ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি হোয়াইট। কবি যে পাল্টা চান তার রং সাদা হবে। হোয়াইল গোয়িং ডাউন দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হেয়ার দ্য ক্রাইং অফ সিগাল। যখন সমুদ্রের দিকে যাত্রা করবেন কবি গাংচিলের বা যে সিগাল আছে সিগালের কাঁদুনির শব্দ শুনতে চান বা সিগালের আওয়াজ শুনতে চান। অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি দ্য পোয়েট ওয়ান্টস এ পিসফুল স্লিপ অ্যান্ড সুইট ড্রিম। দীর্ঘযাত্রা শেষে কবি শান্ত ঘুম এবং মধুর স্বপ্ন চান। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, হু আর কলিং দ্য পোয়েট টু গো ডাউন দ্য সিজ এগেন। দ্য রানিং টাইডস অ্যান্ড দ্য ওয়াইল্ড ক্লিয়ার কল অফ দ্য সি আর কলিং দ্য পোয়েট টু গো ডাউন দ্য সিজ এগেন। প্রবাহমান জোয়ার এবং সমুদ্রের বন্য পরিষ্কার ডাক কবিকে কী করছে, আবার সমুদ্র আহ্বান জানাচ্ছে। হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং। কী ধরনের দিন কবি যাত্রা করার জন্য বা সমুদ্র যাত্রা করার জন্য চাইছেন। দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং স্প্রে অ্যান্ড ব্রাউন স্পিউম। কবি একটি বাতাসপূর্ণ দিন চান যেখানে সাদা মেঘ উঠছে, পানির ফোঁটা ছড়াচ্ছে এবং ফেনা উঠছে। এবার দেখো তোমাদের আনসিন দিয়েছে। আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, যেহেতু আনসিনটা একটু বাইরে থেকে থাকে, তো তোমরা ভালো করে আনসিনটা দেখে নাও, তারপরে অ্যান্সারগুলো দেখবে। দেখো এখানে একটা রিপোর্ট দিয়েছে। কলকাতা জলপাইগুড়ি 10 এপ্রিল, 10 এপ্রিলের কলকাতা এবং জলপাইগুড়ির একটা ঘটনা দিয়েছে। দেখো, দ্য ইলেকশন কমিশন হ্যাজ স্টার্টেড রিচিং আউট টু ভোটার্স হু আর ওভার 85 ইয়ার্স ওল্ড। ইলেকশন কমিশন মানে যারা ভোট করায়, ঠিক আছে। নির্বাচন কমিশন 85 বছর বা তার বেশি বয়সী এবং তার বেশি বয়সী অথবা হ্যাভ মেজর ডিসএবিলিটিস অথবা গুরুতর প্রতিবন্ধী টু এনসিওর প্রতিবন্ধী ভোটারদের কাছে কী করছে, পৌঁছাচ্ছে।
টু এনসিওর, এটা নিশ্চিত করার জন্য দে আর এবল টু কাস্ট দেয়ার ভোট, যেন তারা তাদের ভোটটা দিতে পারে ফ্রম দ্য কমফোর্ট অফ দেয়ার হোমস, তাদের বাড়ি থেকে সহজেই। ফর দ্য 3 নর্থ বেঙ্গল সিটস কোচবিহার, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুর দ্যাট গো টু পোল অন এপ্রিল 19, উত্তরবঙ্গের 3টি আসন কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, যেখানে 19শে এপ্রিল ভোট হবে। দ্য ভোট ফ্রম হোম প্রসেস স্টার্টেড অন মন্ডে, সেখানে বাড়ি থেকে ভোট দেওয়ার প্রক্রিয়াও সোমবার শুরু হয়েছে। ইন দ্য রেস্ট অফ দ্য স্টেট, রাজ্যের বাকি অংশে রেজিস্ট্রেশন ফর দ্য হোম ভোটিং ইজ আন্ডারওয়ে উইথ পোলিং অফিসিয়াল রিচিং আউট হোম উইথ ফ্রম 12D, 12D নিয়ে ভোট গ্রহণের কর্মকর্তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং নিবন্ধন চলছে। রেজিস্ট্রেশন যেটা, সেটা হচ্ছে নিবন্ধন। Of Bengal's 7.5 crore voter, around 4.7 lakhs are in the 85 lakhs plus age group. Around 4,000 are over 100 years old, and 4.9 lakhs over 40% disabilities and quality for human voting. যে পশ্চিমবঙ্গের প্রায় 7.5 কোটি ভোটারদের মধ্যে 4.7 লাখ 85,000 বা তার বেশি বয়সের, 85 বছর বয়সের বেশি, প্রায় 4,000 জন 100 বছরের বেশি এবং 4.9 লাখের 40% এর বেশি প্রতিবন্ধকতা রয়েছে, যারা বাড়ি থেকে ভোট দেওয়ার যোগ্য। Among senior citizens who have already cast their vote from home is 102 years old Padma Shri Award Sri Sarinda players মঙ্গলা কান্তি রয়। যেসব প্রবীণ নাগরিক ইতিমধ্যেই বাড়ি থেকে ভোট দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন 102 বছর বয়সী পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সরিন্দা বাদক মঙ্গল কান্তি রয়। আচ্ছা, এটা পুরোটা নাম সরিন্দা বাদক মঙ্গল কান্তি রয়। সিটিজেন শুড বি নেভার মিস দেয়ার ভোট, নাগরিকদের কখনোই তাদের ভোট থেকে বাদ পড়া উচিত নয়। রয় সেড আফটার কাস্টিং হিজ ব্যালট অ্যাট হিজ হোম ইন ময়নাগুড়িতে নিজের বাড়ি থেকে ভোট দেওয়ার পর রয় একথা বলেন। এবার দেখো টিক দ্য অ্যান্সার। ইলেকশন কমিশন ওয়ান্ট টু রেকর্ড ভোটস ফ্রম এজড অ্যান্ড ডিসেবলড পার্সন ফ্রম দেয়ার হোম, নির্বাচন কমিশন বয়স্ক এবং প্রতিদ্বন্দ্বী ব্যক্তিদের বাড়ি থেকে ভোট দেওয়ার রেকর্ড করতে চায়। হুইচ অফ দ্য ফলোয়িং সিট আর নট গোয়িং টু পোল অন 19 এপ্রিল, এখানে যে সিটগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে দার্জিলিংটা নয়। ফ্রম 12D ইজ ইউজড ফর ভোটিং ফ্রম হোম, 12D যে নির্বাচন কমিশনের যে নিয়মটা রয়েছে বা আমাদের যে সংবিধান রয়েছে সেটা হচ্ছে বাড়ি থেকে ভোট দেওয়ার। দ্য নাম্বার অফ ভোটার ইন বেঙ্গল ওভার 85 আর মানে 85 বছরের বয়সের উপরের কতজন রয়েছে? 4.7 লাখ, 4.7 লাখ। মঙ্গলকান্তি রয় ইজ এ পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, মঙ্গলকান্তি রয় একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। দ্য ডিসেবলড পারসন হু ক্যান ভোট ফ্রম হোম মাস্ট হ্যাভ ডিসেবিলিটিজ ওভার 40%, যারা বাড়ি থেকে ভোট দিতে চায় যেসব প্রতিবন্ধীরা তাদের প্রতিবন্ধকতা যেন 40%-এর বেশি হয়। এবার দেখো ট্রু ফলস দিয়েছে। দ্য ইলেকশন কমিশন উইল রিচ আউট অনলি টু ডিসেবল ভোটার টু কাস্ট দেয়ার ভোট ফ্রম দ্য হোম, এটা ফলস হবে। দ্য ইলেকশন কমিশন উইল রিচ আউট টু ভোটার হু আর ওভার 85 ইয়ার্স ওল্ড অর হ্যাভ মেজর ডিসেবিলিটিস, যারা প্রতিবন্ধী এবং যাদের বয়স 85-এর বেশি। অন 19th এপ্রিল অনলি নর্থ বেঙ্গল সিট আর গোয়িং টু পোল, এটা ফলস হবে। দ্য 3 নর্থ বেঙ্গল সিটস কোচবিহার, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুর আর গোয়িং টু পোল অন এপ্রিল 19, বাট প্যাসেজ ডাজ নট মেনশন দ্যাট অনলি দিস সিট উইল ভোট, যে 19শে এপ্রিল শুধুমাত্র উত্তরবঙ্গের আসনগুলোতেই ভোট হবে, তবে উল্লিখিত প্যাসেজে বলা হয়নি যে এই আসনগুলোতেই শুধু ভোট হবে। তারপরে দেখো মঙ্গলকান্তি রয় ইজ ডিসেবলড পারসন, এটা ফলস হবে। মঙ্গলকান্তি রয় ইজ 102 ইয়ার্স ওল্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডি অ্যান্ড নট মেনশন অ্যাজ ডিসেবলড ইন দ্য প্যাসেজ, ঠিক আছে। সে 102 বছরের বয়সী একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, কিন্তু যাকে প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করা হয়নি। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট স্পেশাল ইনিশিয়েটিভ has been taken by the election commission for the aged and disabled person, যে কী ধরনের একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল ইলেকশন কমিশনের দ্বারা সেটা উল্লেখ করতে বলেছে। দ্য ইলেকশন কমিশন হ্যাজ স্টার্টেড এ প্রসেস টু অ্যালাউ এজড ভোটার ওভার 85 ইয়ার্স ওল্ড অ্যান্ড ডিসেবলড পারসন উইথ ভোট ওভার
40% disabilities to cast their vote from home. নির্বাচন কমিশন 85 বছরের ঊর্ধ্বে বয়স্ক এবং 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদের বাড়ি থেকে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। হাউ মেনি ভোটার্স আর দেয়ার ইন বেঙ্গল? বাংলায় কতজন ভোটার রয়েছে? বেঙ্গল হ্যাজ 7.5 crore ভোটার। হোয়াট ওয়াজ মঙ্গলা কান্তি রয়ের প্রফেসর? মঙ্গলা কান্তি রয় ওয়াজ এ সারিন দ্য প্লেয়ার। সারিন দ্য প্লেয়ার মানে কি? সারিন দ্য বাদক একজন, ঠিক আছে। হোয়াট ওয়াজ রয় মেসেজ আফটার কাস্টিং হিজ ভোট? রয় মেসেজ ওয়াজ সিটিজেন শুড নেভার মিস দেয়ার ভোট। রয় বার্তা দিয়েছিলেন যে নাগরিকদের কখনোই ভোট দেওয়া থেকে বাতিল হওয়া উচিত নয়, বা ভোট দেওয়া সবসময় উচিত। এবার দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। আমরা অল্টারনেটিভটা বেছে নিয়ে এখানে লিখেছি, 3টে লাইন আছে এখানে। দ্য পাবলিক নান অফ ইউ ইজ রিকোয়েস্টেড নট টু ওয়াক অন দ্য লন। জনগণকে অনুরোধ করা হচ্ছে যে যারা যেন কেউ গলির মধ্য দিয়ে হাঁটে। নান অফ ইউ হ্যাজ ডান দ্য ওয়ার্ক কারেক্টলি। তোমাদের মধ্যে কেউ কাজটা ঠিক করে করেনি। দ্য পোয়েট ইজ ইমপ্রেসড বাই দ্য বিউটিফুল সাইট অফ দ্য ফ্লাওয়ার। কবি ফুলের সুন্দর দৃশ্য দ্বারা মুগ্ধ। এবার দেখো, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ড্যাশবোর্ড করতে বলেছে। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ লজড এ কমপ্লেন উইথ দ্য রেলওয়ে at the local police station and will send the report to the head office. বন বিভাগ রেলওয়ের বিরুদ্ধে একটা অভিযোগ স্থানীয় পুলিশ স্টেশনে দায়ের করেছে এবং রিপোর্ট প্রধান দপ্তরে পাঠাবে। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজে, এবার বলেছে দেখো বিতে ডু অ্যাজ ডিরেক্টে কী বলেছে? ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অব নেচার। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এখানে আন্ডারলাইন কথাটা ছিল অবজার্ভ, তার ভার্ব ফর্ম করতে বলেছে। তো এখানে দ্য ওয়ার্ডসওয়ার্থ ক্লোজলি অবজার্ভড নেচার, ঠিক আছে। তো ক্লোজ থেকে আমরা ক্লোজলি করেছি, আর অবজারভার থেকে কি করেছি? অবজার্ভড করেছি। তারপরে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। ইউজ নো সুনার। নো সুনার ডিড দ্য থিপ সি দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তো এখানে হ্যাড দিয়ে করলেও হতো, তো আমরা এখানে ডিড দিয়ে করেছি। তোমরা হ্যাড দিয়ে করলেও করতে পারো। তোমরা যে কমেন্টে জানাও হ্যাড দিয়ে করলে কীরকম উত্তরটা হবে। আই সেড টু হিম প্লিজ হ্যাভ ইউর সিট। এটা ইম্পারেটিভ সেন্টেন্স ন্যাশ সেন্টেন্স করতে বলেছে। চেঞ্জ ইন্টু ডাইরেক্ট স্পিচ মানে ন্যাশ সেন্টেন্স করতে বলেছে। তো এটা অ্যান্সারটা দেখো, আই রিকোয়েস্টেড হিম টু টেক হিজ সিট, ঠিক আছে। তারপরে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্বস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব গিভেন ইন দ্য বিলো বক্স। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফেজাল ভার্ব ইন দ্য লিস্ট। মানে কি বলেছে? ফেজাল ভার্ব, সঠিক ফেজাল ভার্ব চুজ করে লিখতে বলেছে, আর একটা এক্সট্রা দেওয়া আছে, তোমাদেরকে ঠিক করে দেখতে হবে। দ্য বোর্ড হ্যাজ পাবলিশ 2 ওয়ার্ক বুকস ইন ইংলিশ। বোর্ড হ্যাজ ব্রট আউট হবে, এখানে পাবলিশ থেকে কী হবে? ব্রট হবে। বোর্ড ইংরেজিতে 2টি কর্মবই প্রকাশ করেছে। দ্য সন রিজেম্বল হিজ ফাদার ইন মেনি ওয়েজ। দ্য সন টেক্স আফটার হিজ ফাদার ইন মেনি ওয়েজ। পুত্র অনেকভাবে তার পিতামাতার মতো দেখতে, ঠিক আছে। পুত্র অনেকভাবে তার পিতামাতার মানে একই রকম, পিতামাতার মতো একই রকম দেখতে আর কি। তারপরে দেখো, নো ওয়ান টোলারেট সাচ মিসবিহেভিয়ার। কেউ এই ধরনের কি বলা যায়, বাজে আচরণ সহ্য করতে পারবে না বা পারে না, ঠিক আছে। এখানে বেয়ার উইথ হবে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে আনসিন থেকে তোমাদের খুঁজে করে লিখতে হবে। মেক ইট সিওর থেকে হবে এনসিওর। ম্যাথড থেকে হবে প্রসেস। আর এর মানেটা কি? মেক ইট সিওর থেকে হবে নিশ্চিত, ম্যাথড প্রসেস পদ্ধতি। ইনএভিডেন্ট উইথ কান্ট্রি সিটিজেন্স নাগরিক হবে। 10 মিলিয়ন থেকে ক্রোর হবে 1 কোটি, ঠিক আছে। এবার এখানে রাইটিং স্কিলটা দেখো, কি বলেছে? রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। 10, এটা একটা এখানে কাকের একটা গল্প দিয়েছে, ঠিক আছে। কাক এবং সাপের একটা গল্প দিয়েছে। তোমরা এখানে পজ করে এখানে তুলে নিতে পারো, আর এখানটায় মোরালটা নিচে দেওয়া রইল, ঠিক আছে। আমি কি তোমরা কমেন্টে জানিও, আমি যদি আমাকে পড়াতে হয় এটা পড়িয়ে দেবো। আচ্ছা, তারপরে দেখো, রাইট এ প্যারাগ্রাফ in about 100 words on how you made a small flower garden in front of your house, ঠিক আছে। কিভাবে তুমি তোমার বাড়ির সামনে একটা ফুলের বাগান তৈরি করেছো সেইটা নিয়ে তোমাকে কি করতে হবে? 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো পজ করে তোমরা লিখে নিও, আর এখানে দরকার হলে তোমরা মানেটাও দেখতে পারো, দেখো, ঠিক আছে। মানেটা তোমরা পজ করে নিতে পারো। আচ্ছা, তারপরে দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন দ্য গ্রিভেন্স অ্যাবাউট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু দ্যাট হ্যাভ অলরেডি ব্রোকেন আউট ইন ইউর এরিয়া, ঠিক আছে। যে ম্যালেরিয়া এবং ডেঙ্গু নিয়ে তোমাদের এরিয়াতে ম্যালেরিয়া এবং ডেঙ্গু ছড়িয়েছে, ঠিক আছে, তার সেই সম্বন্ধে একটা খবরের কাগজের এডিটরকে চিঠি লিখতে হবে,
ঠিক আছে? দেখো আমি যেটা লিখে দিয়েছি এখানে, অন্যগুলোয় অন্য যে আগে যে চিঠিটা লিখে দিয়েছি সেখানে আমি এডিটরের নাম দেইনি বা কোনো নিউজ পেপারের নাম উল্লেখ করিনি, কিন্তু এটাতে উল্লেখ করে দিয়েছি, তোমরা এখানে দেখে নিতে পারো। আর আজকে 22 ডিসেম্বর আমি ভিডিওটা বানাচ্ছি, তাই জন্য তার তারিখটা দিয়েছি। তোমরা যেদিন লিখবে সেই দিনের ডেটটা দেবে, ঠিক আছে? তো সাবজেক্ট এখানে লিখতে হবে এইভাবে, তারপরে দেখো এখানে বডি অফ দ্য লেটার এইভাবে লিখতে হবে, আর এখানে ইয়োর ফেথফুলি, তোমার নাম, তোমার অ্যাড্রেস, ঠিক আছে? আর নিচে বাংলাটা আছে, দেখো না, বাংলাটা একটু পজ করে তোমরা দেখে নিও, ঠিক আছে? আর আমি এখানে প্লে লিস্টটা দিয়ে যাচ্ছি, আগের ভিডিওগুলো এবং এর পরের ভিডিওগুলো তোমরা সেই প্লে লিস্ট থেকে দেখতে পারো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। এবং আমি এরপর থেকে প্রত্যেকটা কবিতা এবং প্যাসেজ, কবিতা এবং প্রোজ, মানে পোয়েম এবং প্রোজ থেকে আমি আলাদা আলাদা করে কোশ্চেন বানাবো, ভিডিও বানাবো, ঠিক আছে? সেগুলো তোমরা মিস করো না, দেখে নিও, তোমাদের পরীক্ষার জন্য প্রচুর হেল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।